প্রিয় ছাত্রছাত্রী, 4.3-এর প্রশ্ন 16। দেখো, আমরা পূর্বের ন্যায় কাজগুলো করব। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের আগের কাজ আমরা রেখে দেব, -9c পর্যন্ত রেখে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ইংরেজি লেটারের সাথে কোনো মিল নাই, তাই এখানে যোগ বা বিয়োগ কোনটাই করা যাবে না। তাহলে আমরা এই প্লাসটার সাথে গুণ করে দেবো। দেখো, প্লাসটা গুণ করলে কোনো পরিবর্তন ঘটে না, প্লাস মাইনাসে -3 যা আছে তাই বসে যায় চিহ্নগুলো, বুঝছো? কোনো নো এক্সচেঞ্জ, ঠিক আছে? দেখো, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার -a প্লাস থার্ড ব্র্যাকেট -5b। এবার আমাদের এইটাকুর ভিতরে দেখো কাটাকাটি হয় কিনা, তাহলে আমরা মাইনাসটে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। দেখো 11c আছে, এই 11c থেকে আমরা এই 9c বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কত থাকে? 9 থেকে 11c বাদ যাবে, কারণ 11 আছে প্লাস 9 আছে মাইনাসের দলে, তাহলে 9 9 10 11 2 হলি, তাহলে আমাদের এখানে +2c, প্লাস কি বলো 2c 3 আর এখানে আমরা দিয়ে দেবো কত? -7b। সেকেন্ড ব্র্যাকেট রাখি, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটটা পরে দিই। দেখো, এইভাবে আমরা পর্যায়ক্রমে কাজটা আমরা করব। দেখো, এখানে আমরা -5b পর্যন্ত রেখে দিলাম। এখন এই মাইনাসটার সাথে গুণ করে দেবো। এখানে আমাদের কোনোর সাথে কোনো মেলে না, তাহলে এই মাইনাস এই প্লাস, চিহ্ন মাইনাস যদি থাকে পরিবর্তন করলে অবশ্যই পরিবর্তন হয়ে যায়। দেখো, মাইনাসে +3, হ্যাঁ? দেখো, এই মাইনাস +7b, হ্যাঁ? এবার আমার থার্ড ব্র্যাকেট রেখে দিলাম। দেখো, -a, এবার এর ভিতরে কাটাকাটি হয়নি, কে একটা 5bর বি বাদ দিয়ে দিচ্ছি। দেখো, এই বি আছে, এটা তাহলে আমরা রাখতে পারি প্লাস চিহ্নটা, ঠিক আছে? 5b আর 2b, তাহলে সরি 7b, তাহলে 7b থেকে যদি 5b চলে যায় তাহলে আমাদের 2b থাকে, +2b, হ্যাঁ? -2c আর এখানে 3a, হ্যাঁ? থাকলো, পরিবর্তন হবে। দেখো, -a আমরা দিলাম, এই প্লাস এটার সাথে গুণ করে দিলে কোনো পরিবর্তন হয় না, তাহলে 2b -2c +3a। এবার আমরা দেখো এই 3a প্লাসের দলে আর একটা এ আছে মাইনাসের দলে, তাহলে 2a থাকে, তাহলে +2a আর +2b -2c। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো, একটু অমনোযোগী বা একটু অসতর্ক হইলে অবশ্যই আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তো অবশ্যই নিট অ্যান্ড ক্লিন মনে রাখার চেষ্টা করতে হবে, অনেক স্বচ্ছভাবে করার চেষ্টা করতে হবে। বেশ টপ লাক, ভালো থাকো, আজকে পর্যন্তই।